আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক এবং আপনাদের পরিবারকে সবাই খুব পরিবারের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আচ্ছা, আজকে হচ্ছে ৫ই মে, আগামীকাল ৬ই মের জন্য আমি আপনাদের ভিডিওটা আনছি। আসলে আজকের মার্কেট আমরা গতকালকে যখন ভিডিও পোস্ট করেছিলাম তখনই বলেছি যে মার্কেট গ্রিন হবে মোটামুটি সিওর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মার্কেট গ্রিন হয়েছিল। এখন উইকলি বেসিস আমরা যখন ভিডিওটা বানাচ্ছিলাম সেখানে আমি বলেছিলাম ওখানে একটা প্যাটার্ন আছে। যারা আমার উইকলি ভিডিও দেখেনি তারা অবশ্যই দেখবেন। সেটা ছিল ৫,৩০০ এর উপরের যে বক্সটা সেখান থেকে প্রাইস কি করবে? ড্রপ করবে। কেন? মার্কেট যখন কোনো একটা প্রাইস ড্রপ করে, প্রথমে এম করে, এম করার পরে মার্কেট রিট্রেসের জন্য রেডি হয়। তো মার্কেট যে রিট্রেস করা দরকার ছিল সেটা আজকে করে ফেলেছে ৫,৩০০, এবং গতকালকেও আমি একটা জিনিস অলরেডি আপনাদেরকে ডিক্লারেশন দিয়েছি। আমাদের যে লাভলি ক্যান্ডেলটা হওয়া দরকার ছিল সেটা গতকালকে হয়েছে। আজকের মার্কেট ওইটার বেসিসে গ্রিন হওয়ার কথা, সেটা গ্রিন হয়েছে। হওয়ার পরে মার্কেট ৫,৩০০ পর্যন্ত যখন গেল সেখান থেকে মার্কেট ব্যাক করেছে। আচ্ছা, আজকে মার্কেট কি করেছে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি। আজকের মার্কেটে টাকা টার্নওভার এসছে ৮৩২ কোটি, এর এবং যেটা গতকালকে ছিল ৮৭৭ কোটি। এখন ৮৭৭ আর ৩২-এর মধ্যে ডিফারেন্স হয়তো ৪০ কোটি টাকার, কিন্তু গতকালকে এই ৮৭৭ কোটি টাকা আসার পরে মার্কেট পজিটিভ ছিল ১২, আজকে মার্কেট -10। কেন? টেক প্রফিটের কিছু ইস্যুস থাকতে পারে, ব্যাংকের দু তিনটা ঝামেলা ছিল, আপনারা দেখছেন আজকে সিটি ব্যাংক মাইনাস করেছে ১৩ পয়েন্ট মোটামুটি। তো এগুলো আসলে সামঞ্জস্যতা যখন ক্রিয়েট হয় ওপর নিচ করে মার্কেট কি করে, আসলে ব্যালেন্স করে। কেন? মার্কেট ব্যালেন্সের জায়গা, মার্কেট ইমব্যালেন্সের জায়গা না। আচ্ছা, আজকে মার্কেটে পজিটিভ ছিল ১০২টা কোম্পানি, ২২৬টা কোম্পানি নেগেটিভ ছিল, এবং অপরিবর্তিত ছিল ৫৯টা, ৬০টাই ধরেন। আচ্ছা, এখন এই বাইং এবং সেলিং এর মাঝখানে মার্কেটের আজকে পয়েন্ট উপর নিচ হয়েছে টোটাল ৪২ পয়েন্ট, যেখান থেকে আমরা অলরেডি প্রাইস টেক করছি বা করার চেষ্টা করছি। এখন ফ্যাক্টর হচ্ছে আগামীকালকে মার্কেট কি করবে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি। এখনই আপনারা আমাকে কি বলবো, আসলে এরপরের অংশটা একটু হতে পারে। সেটা হচ্ছে আগামীকালকে মার্কেট রেড হওয়ার পসিবিলিটিস রাখে। আচ্ছা, কেন রাখে? কারণ আমরা গতকালকে একটা জিনিস ডিসক্লোজ করছি যে আমাদের ১৫ মিনিটের টাইম ফ্রেম যদি আমরা হিসেব করি, মার্কেট আজকে একদম সলিড ড্রপ করে গেছে। কেন? প্রিভিয়াস যে হাই ছিল যেখান থেকে প্রাইস টেক প্রফিট করা দরকার ছিল সেই এরিয়াতে গেছে ৫,৩০০, সেখান থেকে প্রাইস ড্রপ করে নিচের দিকে আসছে। আচ্ছা, যদি প্রাইস কালকে ড্রপ করে তাহলে কতটুকু পর্যন্ত ড্রপ করবে সেটা যদি আমাদের একটা অ্যাজাম্পশন নেই, তাহলে ৫,২৫৬ লেভেল থেকে শুরু করে ৫,২২৩ যে লেভেলটা, অর্থাৎ যে বক্সটা আছে, সেটা হচ্ছে আমাদের মেজর এরিয়া হিসেবে আপাতত কাউন্ট হবে আগামীকালকে। তো এখানে যদি মার্কেট দাঁড়ায় খুবই ভালো, মার্কেট এখান থেকে রান করতে পারে, কারণ প্রিভিয়াস আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস এখান থেকে মার্কেট কি করেছে, রান ব্যাক করেছে বা উপরে যাওয়ার চেষ্টা করেছিল। তো এখনো পসিবিলিটিস এখনো অনেক বেশি। কালকে মার্কেট যদি রেড হয়, নো প্রবলেম। আমরা বলছি না মার্কেট রেড হলেই মার্কেট একেবারে মানে ফ্রি ফল করবে, এরকম কোনো ইস্যুস এখন পর্যন্ত নাই। আর মার্কেট একবার যেহেতু নিচে আসছে, উপরে যাওয়ার চেষ্টা করছে, পরে নিচের যে লোটা আছে সেটা টেক করার পরে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। সো আগামীকালকে আমি এখন পর্যন্ত মার্কেট প্রথমে ড্রপ করবে এমনটাই আশা করছি, এবং কালকে রেড যদি হয়ও, রেড হওয়ার চান্সেস রাখে এখন পর্যন্ত মার্কেট। ভাই মার্কেট রেড এবং গ্রিন দুটারই মার্কেট, এটা আপনারাও জানেন, আমিও বারবারই বলে যাচ্ছি। রেড মানে কখনোই খারাপ না, এটা কখনোই চিন্তা করবেন না যে মার্কেট রেড মানে খারাপ। আজকে আমরা টেক করেছি মার্কেট থেকে আমাদের পেড গ্রুপে। সো এখন ফ্যাক্ট হচ্ছে মার্কেট রেড মানে কখনোই খারাপ না, গ্রিন মানে ভালো না। এটা আবার ভাইবেন না যে মার্কেট গ্রিন মানেই খুব ভালো, ব্যাপারটা একেবারেই সেরকম না। মার্কেট রেড এবং গ্রিন দুটার সামঞ্জস্যতাই চলে, মার্কেট এভাবেই চলবে, মার্কেট এভাবে চলে যাবে। আপনার যতই খারাপ লাগুক, যতই আমি হাইপ ছড়াই, কারণ আমি আজকে রেড বলছি, আপনি এখন আমাকে মেসেজ করবেন ভাই আমি মার্কেটে হাইপ ছড়াচ্ছি না। মার্কেটে আমি গতকালকে যখন গ্রিন বলছিলাম তখন তো কেউ বলেন না হাইপ ছড়াচ্ছি। তো যদি ওটা হাইপ না হয় তাহলে আমার রেডও হাইপ না, ঠিক আছে? মার্কেটের রুলস আমার যেভাবে চোখে পড়ে আমি ওভাবে আপনাদের পর্যন্ত নিয়ে আসি। আমি বলছি না আমি 100% রাইট, এটা কখনোই হতে পারে না। আমি কেন, এই মার্কেটে যত বড় পাবলিকই হোক সে কখনো বলতে পারবে না হি ইজ রাইট। হ্যাঁ, কারণ মার্কেট দুটো জায়গাতে চলে, একটা রিটেলারে চলে আর একটা যারা স্মার্ট মানি আছে তাদেরই চলে। সো দুজনেই মার্কেটকে ব্যালেন্স করে। রিটেলার ছাড়া স্মার্ট মানির কোনো দাম নেই, স্মার্ট মানি ছাড়া রিটেলারের কোনো দাম নেই। সো দুটোটাকেই সামঞ্জস্য করে চলতে হবে। আর যারা আমার পোস্টগুলো নিয়ে আসলে অনেক চিন্তা ভাবনা করেন যে আসলে কোথায় কি হচ্ছে সেটা নিয়ে, আমরা অলরেডি অনেকগুলো পোস্ট করে রাখছি, দেখতে পারেন, আমাকে যাচাই করতে পারেন। পেড গ্রুপে আমরা অলরেডি এখনও সদস্য নিচ্ছি, আরও ২-৩ দিন নেব, হয়তো এই সপ্তাহটা নেব, এরপর আর নিচ্ছি না। আপনাদের যদি লাগে, আর আমার ফ্রি গ্রুপ তো আছে, সেখানে জয়েন হয়ে থাকেন, সেখানেও আমরা টুকটাক আপডেট দিয়ে থাকি। আর পেড গ্রুপে আপনাকেও স্বাগতম, আপনার ফ্যামিলি, যাই হোক, ফ্যামিলিকে তো আর দাওয়াত দিতে পারবো না সবাইকে। যাই হোক,
আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক। কালকে মোটামুটি মার্কেটের একটা ছোট্টখাটো ড্রপ হতে পারে এমনটা আশা এখন পর্যন্ত করছি। আবারও বলছি, রেট মানে খারাপ না, ড্রপ মানে খারাপ না। এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে, এটা জেনে আমরা ট্রেড করবো ইনশাল্লাহ। সো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি। আসসালামু আলাইকুম।